ডক্টর ইউনূস সাহেব বাবার দৃষ্টি আকর্ষণ করব যে বাজান পাবলিক আপনারা চায় না, বিশ্বাস করেন আর না করেন, আপনি একটু পাবলিকের মাঝখানে হাঁটেন, গ্রামগঞ্জে হাঁটেন, আপনার ভোট নাই। ডক্টর ইউনূস সাহেব যতদিন থাকবে এই দেশে খুন মার্ডার দর্শন গণহারে হইতে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগ আসবে সত্য প্রতিষ্ঠা করার জন্যে, আওয়ামী লীগ আসবে দুর্নীতি মুক্ত হওয়ার জন্যে, আওয়ামী লীগ আসবে একটা সুন্দর দেশ গঠন করার জন্যে, তাতে কোনো সন্দেহ নাই। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি কথা শুনতে পেয়েছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এই সরকার ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা যিনি আছে উনি আরও 5টি বছর থাকবে। তো আমি বাবা ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, বাবা জনপ্রিয়তা আপনার কত দূর আছে মাঠে ফিল্ডে গ্রামে, সেইটা আপনার লক্ষ্য করতে হবে। আপনার এই উপদেষ্টা আসনে বৈশা এসির ভিতরে বৈশা আপনি বাহিরের খবর তো আপনি রাখেনই না, সেটা আপনি মিডিয়ার মাধ্যমে বলছেন। মিডিয়ার মাধ্যমে সাংবাদিক আপনাকে প্রশ্ন করেছে যে বাহিরে যে দর্শন হইতে আছে, হাজার হাজার মার্ডার হইতে আছে, লুটতরাজ হইতে আছে, এ ব্যাপার কি আপনি জানেন? আপনি বলছেন না এ ব্যাপার তো আমি কিছু জানি না। আপনি বলছেন আপনারে ছাত্ররা নাকি জোর কইরা টেলিফোন কইরা নিয়ে বসাইছে। আপনি 5 বছর যদি জনগণ আপনাকে চায়, যদি জনগণ আপনাকে চায় আপনি বসবেন, ওয়েলকাম। কিন্তু বাবা বাইরের পরিস্থিতি কিন্তু ভালো না, বাইরের পরিস্থিতি খুব ভয়ঙ্কর। এই ইসরায়েলের আন্দোলনের কথা বইলা, ইসরায়েলের আন্দোলনের কথা বইলা হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করছে। এগুলা কারা করছে? সোশ্যাল মিডিয়ারা স্পষ্ট ভিডিওর ভিতরে ক্লিয়ার। এই ষড়যন্ত্র আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, ওটা তার স্ত্রীরা, ওনার মাথাও কোনো সময় ঠিক নেই। উনি তো নিজের আইনই রক্ষা করতে পারে না। পুলিশকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বেইজ্জতি করতেছে, পুলিশকে ছোটো করতেছে, তাদের আইনের যে একটা শ্রদ্ধা, আইনের প্রতি যে একটা ভক্তি বিশ্বাস, সেটা পাবলিক দিছে না, সম্মান দিছে না। প্রশাসনকে যতক্ষণ পর্যন্ত আমরা সম্মান না দিব, সেনাবাহিনীর সাথে যতক্ষণ পর্যন্ত আমরা ভালো ব্যবহার না করব, ততক্ষণ পর্যন্ত এই দেশ ভালো থাকবে না। আর ডক্টর ইউনূস সাহেব বাবার দৃষ্টি আকর্ষণ করব যে বাজান পাবলিক আপনারা চায় না, বিশ্বাস করেন আর না করেন, আপনি একটু পাবলিকের মাঝখানে হাঁটেন, গ্রামগঞ্জে হাঁটেন, আপনার ভোট নাই, আপনারও ভোট নাই। এই নাগরিক যে পার্টি একটা ভোটও নাই, ফেসবুকে চিল্লি করতেছেন, চিল্লি করে কোনো দিন সোশ্যাল মিডিয়া মার্কেট পাওয়া যাবে না। পাবলিক আপনাদের চায় না। বিএনপি একা নির্বাচন চাইবে কেন? আপনারা জানেন যে আওয়ামী লীগের দলটা এই দেশে বর্তমানে নাই। তো ডক্টর ইউনূস সাহেব বলছে, ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা বলছে আওয়ামী লীগ যদি আসে ওয়েলকাম, বিএনপি আসলে ওয়েলকাম, জামাত হেফাজত যা আছে ওয়েলকাম, জাতীয় পার্টি আছে ওয়েলকাম। সমস্ত দলকে নিয়ে একটি সুন্দর নির্বাচন দেন সুষ্ঠুভাবে, যার যার ভোটটা জানি সে দিতে পারে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, সেটা জনগণ ফয়সালা দেবে ভোটের মাধ্যমে। জনপ্রিয়তা কারা চাচ্ছে? আমি সারা বাংলাদেশে মিডিয়ার বাইরে প্রচার করে থাকে যে একটা কথা বলে, এটা আমার কথা না, আপনারা আমারে কেউ আওয়ামী লীগের দালাল বলবেন না, আমি আওয়ামী লীগের দালাল না, বিএনপিরও দালাল না। হ্যাঁ, বর্তমানে এই নাগরিক পার্টি যেটা, এই যে নাগরিক পার্টিতে চিল্লি করতেছে, বিভিন্ন জায়গায় সাদাবাজি করতেছে। হ্যাঁ, এই যে নাহিদ, সারজিৎ, এই যে হাসানাত, এই যে মাহফুজ, আশিক নজরুল, হ্যাঁ, আপনার গরুর খামার দিয়ে ফেলাইছেন, দুবাই টেয়া পাচার করতেছেন, মিষ্টির দোকান দিয়ে ফেলাইছেন। আপনাদের বদনাম করি না, আপনাদের মানুষ মেয়ে ঘৃণা করে। হ্যাঁ, ওই টাকা দিয়া 1000 টাকা 500 টাকার নোট দিয়া ওই নাগরিক পার্টিতে মাঠ বইরে কোনো লাভ হবে না। আপনাদের ভোট নাই, ফাও চিল্লি করেন না। এদেশে 2টা দল থাকবে, একটা হলে আওয়ামী লীগ, একটা হলে বিএনপি, একটা হলে আওয়ামী লীগ, একটা হলে বিএনপি। ফাও কেউ চিল্লি করে চিল্লি করলে কোনো কাজ হবে না। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটের মাধ্যমে যে প্রতিনিধি হবে, সে যে দল হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, ওয়েলকাম। হ্যাঁ, সুষ্ঠু একটা নির্বাচন হোক। আর বাবা ইউনূস যতদিন থাকবে এই দেশে শনি অতদিন লাগিয়ে থাকবে। ডক্টর ইউনূস সাহেব যতদিন থাকবে এই দেশে খুন মার্ডার দর্শন গণহারে হইতে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। ডক্টর ইউনূস সাহেবের যারা চাচ্ছে, এটা একটা এই বাংলাদেশের ভিতরে একটা উচ্ছৃঙ্খল একটা দল আছে। আপনি বাংলাদেশের সমস্ত মিডিয়ার মানুষ জানে, মিডিয়ার মানুষই তো ভয়ে কথা বলে না। অনেক জায়গায় ভিডিও করতে গেলে সাংবাদিকের দেখলাম অনেক জায়গায় আক্রমণ করছে সঠিক তথ্য দেওয়ার কারণে। হ্যাঁ, আপনার ইউনূস সাহেবের চাচ্ছে কিছু নাগরিক পার্টি সমন্বয়কের কিছু পোলাপান আছে, এগুলো চায়। বড় বড় দল যারা আছে, দেশকে যারা ভালোবাসে, দেশের মানুষকে যারা ভালোবাসে, তারা বাবা ইউনূসের চায় না। ইউনূস সাহেব ব্যক্তিগত হিসেবে উনি লোক খারাপ না। আর আমি ডক্টর ইউনূস সাহেব বাবাজি আপনার দৃষ্টি আকর্ষণ করবা, আপনি যদি রাজনীতি করতে মন চায়, ওই প্রধান উপদেষ্টাতে বাদ দিয়া, প্রধান উপদেষ্টা যে জায়গায় বসে রয়েছেন ও জায়গাতে নাইমা তারপর আপনি নির্বাচন করেন। হ্যাঁ, আর এই যে নাগরিক পার্টি যে আপনি করতেছেন, নাগরিক পার্টিকে যে আপনার, এটা পাবলিক জানে, সারা বিশ্বের মানুষ জানে, এতে কোনো সন্দেহ নেই। আপনিও দেখছেন 90%, আমরাও দেখছি।
বড় বড় মিডিয়ার ভিতরে দেখছি, পেজের ভিতরে দেখছি, ইউটিউবে দেখছি, চ্যানেলের ভিতরে দেখেছি নৌকার প্রতীপ দিয়েছে, ধানের শীষে প্রতীপ দিয়েছে, দাড়িপাল্লার প্রতীপ দিয়েছে। আমরা দেখলাম 95 জন নৌকা মার্কার ভিতরে লাইক দিয়ে থুয়ে দিছে। এটারে আপনি কি বলবেন? এটা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হইতেছে। এই পর্যন্ত যত মিডিয়ার ভিতরে প্রচারণা করতেছে আমরা দেখলাম কমেন্ট বক্সে ঢুকে খালি নৌকা নৌকা। হ্যাঁ, নৌকার পক্ষে আমি বলতেছি না। নৌকা যদি শোনেন, ব্যক্তিগত যদি আওয়ামী লীগের ভিতরে কেউ দুর্নীতি থেকে থাকে, দুর্নীতি করছে, কেউ দুর্নীতির সাথে কোটি কোটি টাকা লুটপাট করছে, কেউ দুর্নীতির সাথে জড়িত আছে, সেটা এমপি মন্ত্রীর বিচার হবে। এর জন্যে এই দুর্নীতি এমপি মন্ত্রী যারা আওয়ামী লীগের ভিতরে থেকে দুর্নীতি করছে, যারা দুর্নীতি ব্যাস আছে, তাদের বিচার হবে। হ্যাঁ, বিচার করবে সরকার। এই লেগে আওয়ামী লীগ তো এই দেশে বাদ করা যাবে না। আওয়ামী লীগ বাদ করা সম্ভব না, এত বড় দল। হ্যাঁ, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ যদি পরবর্তীতে আসে, আওয়ামী লীগ আসবে সত্য প্রতিষ্ঠা করার জন্যে, আওয়ামী লীগ আসবে দুর্নীতি মুক্ত হওয়ার জন্যে, আওয়ামী লীগ আসবে একটা সুন্দর দেশ গঠন করার জন্যে, তাতে কোনো সন্দেহ নাই। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে পুলিশ হত্যা হয়েছে, ছাত্র হত্যা হয়েছে, মেট্রো রেলে আগুন দিয়েছে, সেনাবাহিনীর সাথে বেয়াদবি করছে, ওয়েলকাম, এগুলো সবাই জানে ভাই। এই আন্দোলনের চাঙ্গা করার জন্য পুলিশ হত্যা কারা করছে, মেট্রো রেলে কারা আগুন দিয়েছে, এগুলো বাংলার পাবলিক জানে, নতুন করে কোনো জায়গা নাই। আমি ডক্টর ইউনূস সাহেবের যে একটা আত্মসম্মান সারা বিশ্বে, ডক্টর ইউনূস সাহেবের একটা আত্মসম্মান আছে বহিল বিশ্বে, এই আত্মসম্মানটারে একমাত্র নষ্ট করতেছে বর্তমান সমন্বয়ক যারা আছে, এই নাহিদ, এই সাজিদ, এই হাসানাত, এই আশিক, এই মাহফুজ, এদের কারণে ইউনূস সাহেবের মানিজিয়াত আরও খাটো হয়ে যাবে।